আজকে বানাবো মজাদার আম পানা। তো শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম। আমগুলো কিন্তু অবশ্যই ফ্রেশ হতে হবে এবং খুবই কাঁচা হতে হবে, টক হতে হবে, ঠিক আছে? তো দুটোই ফ্রেশ আম নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন কেটে এই যে এরকম করে নিয়েছি। অনেকে হচ্ছে আস্ত আমও সিদ্ধ করে, আমি কেটেই দিলাম আর কি। আমি আর না হলে ইউটিউবে 20 থেকে 25টা ভিডিও দেখেছি, তারপরে এই আইটেমটা নিচ্ছি আর কি প্রথমবারের মতো। সো দেখা যাক কি হয়। তো আমি সবগুলো আমের টুকরো হচ্ছে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এই আমটা পুরোপুরি সেদ্ধ হতে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো লাগে, এরপরেই সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে ভেতরের পাল্পটাকে বের করে নেব। এখানে খোসা ছাড়ানোর পাশাপাশি আমের আটির সাথে যে একটা শক্ত চামড়া থাকে সেটাকেও সরিয়ে নিতে হবে। এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ। তো এই তো আমি পুরো পাল্পটা বের করে নিলাম। এরপরে আমি আমার গাছ থেকে পুদিনা পাতা আনতে গেলাম। নিজের গাছ থেকে পুদিনা পাতা ছিঁড়তে বা যে কোনো কিছু ছিঁড়তে কিন্তু বেশ মজাই লাগে। তো আমি একদম ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা নিয়ে আসলাম। এখন আমি ব্লেন্ডারে হচ্ছে এটা ব্লেন্ড করব। পুদিনা পাতা দিলাম, আমের ওই পাল্পটা দিলাম, সাথে দিলাম জিরা। এক্ষেত্রে তোমরা জিরা গুঁড়ো দিলে ভালো হবে, কারণ এই ব্লেন্ডারে সাধারণত জিরাটা ব্লেন্ড ভালো মতো হয় না। এরপরে লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। তোমাদের যাদের বাসায় গ্রিন্ডার আছে চেষ্টা করবে এই গ্রিন্ডারে এই পাল্পটা তৈরি করতে আর কি। আমার গ্রিন্ডার নেই বলে আমি ব্লেন্ডারে তৈরি করলাম, বাট এটাও খুবই সুন্দর হয়েছে আর কি দেখতে। এটা খেতে এত মজা হয়েছিল যে আমি নিজে এটা ব্লেন্ড করার সাথে সাথেই কিছুটা খেয়ে ফেলেছি। তো এখন হচ্ছে আমি মেইন যে আম পানা ওটা বানাবো। তো আমি একটা প্লেটে হচ্ছে কিছু মরিচ গুঁড়া এবং চিনি দিয়ে মিক্স করে নিলাম এখানে একটা ডেকোরেশন করার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ডেকোরেশনটা করছি। তো এটার মধ্যে হচ্ছে আমি আম পানাটা বানাবো। এখানে পাল্পটা নিয়ে নিচ্ছি, যেটা আমি একটু আগে ব্লেন্ড করলাম। একটু বেশি করেই নিলাম, বেশি করে নিলে ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি আইস কিউব। এখন দিয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা পানি। এই পানিটা যতক্ষণ না পর্যন্ত এই যে পাল্পটার সাথে মিক্স হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এরপর আমি ডেকোরেশনের জন্য উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। অ্যান্ড আমার আম পানা রেডি। এটা খেতে এতটা রিফ্রেশিং, ট্রাস্ট মি, যদি তোমরা ট্রাই করো তাহলেই বুঝবে। যেটুকু পাল্প রয়ে গেছিল সেটাকে আমি এভাবে করে ফ্রিজে সংরক্ষণ করবো এবং যখন ইচ্ছে তখন বানিয়ে খাবো। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।